গুড ইভিনিং বন্ধুরা, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি হিমাদ্রি বিশ্বাস। আজকে আমার ইউটিউবের চতুর্থ ভিডিওতে আমি উচ্চতর গণিত প্রথম পত্র সরলরেখা 3.8D মানে চ্যাপ্টার 4 নিয়ে আলোচনা করব। আমাদের 3.8D এর ক্ষেত্রে আলাদা করে বেসিক আলোচনার কোনো দরকার নেই। এর কারণ হচ্ছে 3.8D এর আমাদের অঙ্ক সবই হচ্ছে সঞ্চার পথ নিয়ে। আর সঞ্চার পথের ধারণাটা আর কিছুই না, এর আগে 3 এর এবিসি এর যেসব ধারণা মানে বিন্দুর স্থানাঙ্ক, বিন্দু থেকে বিন্দুর দূরত্ব, বিন্দু থেকে অক্ষের দূরত্ব, সবকটা কাজে লাগিয়েই আমাদের এই অঙ্কগুলো প্রত্যেকটা হয়ে যায়। তাই এখানে আলাদা করে বেসিক আলোচনার দরকার নেই। 3.8D এর অঙ্কের সাথে সাথে আমরা আরেকটা জিনিস করে নেব, 3 এর ই এর বেসিক্স। কারণ 3 এর ই খুবই বড় একটা চ্যাপ্টার, খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এর অঙ্ক আর বেসিক্স যদি আমরা একদিনে করি তাহলে শেষ হবে না। তো দেখি 3.8D এর আগে কি অঙ্ক আছে। 3.8D এর ধারণাটা হচ্ছে সঞ্চার পথ। সঞ্চার পথকে ইংরেজিতে বলে লোকাস। সঞ্চার পথ কি? কোনো বিন্দুর চলার পথকেই সঞ্চার পথ বলে। সঞ্চার পথের ধারণাটা আসলে আমরা খুবই পরিচিত, সেটা হচ্ছে সব সমীকরণই সঞ্চার পথ। সেটা কোনো সরলরেখার সমীকরণ হতে পারে, বৃত্তের সমীকরণ হতে পারে, সবকটাই নির্দেশ করে একটা চলমান বিন্দুর চলার সমীকরণ। আর চলমান বিন্দুটা হচ্ছে x, y। এখন সঞ্চার পথের ক্ষেত্রে খুবই সহজ দুইটা জিনিস, এটা কোনো না কোনো শর্ত মেনে চলবে। শর্ত মেনে চলে, আর ওই শর্তটা লেখার পর আমরা যে জিনিসটা পাবো সেটা হলো সমীকরণ। তাই সঞ্চার পথের শর্ত সংজ্ঞাটা হচ্ছে কোনো বিন্দুর চলার পথকে সঞ্চার পথ বলে। আমরা সহজে বুঝতে পারি কোনো সমীকরণকে, অর্থাৎ xy যুক্ত যে কোনো সমীকরণই হচ্ছে কোনো বিন্দুর সঞ্চার পথ। আমরা যেহেতু সরল রেখা করছি তাই এখানে আমরা বিভিন্ন রকম সরল রেখার সঞ্চার পথ পাবো 3.8D এর অঙ্কগুলোতে। তো দেখি 3.8D এ কি ধরনের অঙ্ক আছে। খুবই সহজ একটা চ্যাপ্টার, খুবই দ্রুত হয়ে যাবে। সেই সাথে আমরা 3.8D এর বেসিক্স গুলো করে নেব। 3.8D প্রথম অঙ্ক 1-এর 1। প্রথম অঙ্কটা করতেই হবে, প্রথম অঙ্ক করি। মূলবিন্দু থেকে a একক দূরে অবস্থান করে। বলেছিলাম এখানে দূরত্বের সূত্রগুলো সব কাজে লাগবে। মূলবিন্দু হচ্ছে 0, 0, আর সবসময় আমাদের লোকাসটা হবে x, y বিন্দু। মূলবিন্দু থেকে এটার দূরত্ব হচ্ছে x - 0 এর হোল স্কয়ার প্লাস y - 0 এর হোল স্কয়ার। বলে দিয়েছে এটা a একক, তাহলে যদি বর্গ করে দিই এটার উত্তর এইটুকুতেই শেষ, x স্কয়ার প্লাস y স্কয়ার সমান a স্কয়ার। প্রথম অঙ্ক আমাদের শেষ, খুবই দ্রুত হয়ে যাবে এই চ্যাপ্টার। এবার দেখব 3 দাগ। 3 দাগে বলেছে 2,3 বিন্দু থেকে একটি সেটের বিন্দু সমূহের দূরত্ব x অক্ষ রেখা থেকে বিন্দু দূরত্বের দ্বিগুণ। 1-1-3। 2,3 বিন্দু থেকে একটি সেটের বিন্দু সমূহের দূরত্ব। একটা বিন্দু দেওয়া আছে 2,3, আর যেটা আমাদের ধরে নিতেই হবে সব সময় সেটা হচ্ছে x, y। আগে এটার দূরত্ব বের করে দিই, x - 2 এর হোল স্কয়ার প্লাস y - 3 এর হোল স্কয়ার। আর আরো একটা ধারণা এখানে কাজে লাগবে, 3 এর b করানোর সময় বলেছিলাম x অক্ষ থেকে কোন রেখার দূরত্ব হবে বিন্দুটার কোটি মডুলাস, 3 এর মডুলাস এইটার, এই বিন্দুটার। 3 দাগ কোটি, এই বিন্দুটার কোটি হচ্ছে y, মডুলাস দেয়া যেতে পারে, আর এটার 3 গুণ হচ্ছে এই দূরত্বটা। তাহলে যদি বর্গ করি x স্কয়ার - 4x প্লাস 4 প্লাস y স্কয়ার - 6y প্লাস 9, এদিকে বর্গ করলে 9y স্কয়ার। তাহলে যদি কাটাকাটি করি তাহলে হয় x স্কয়ার দূরত্বের দ্বিগুণ হবে, এটা 2 করে 3 গুণ মানে পরের অঙ্কটা দেখে ফেলেছি, এটা হবে 4y স্কয়ার। তাহলে আমাদের উত্তরটা হবে x স্কয়ার, এই পাশে আরেকটা y স্কয়ার কাটা যায়, 3y স্কয়ার মাইনাস 4x মাইনাস 6y, 4 আর 9 প্লাস 13
সমান সমান 0। এটাই হচ্ছে সঞ্চার পথ বা সঞ্চার পথের সমীকরণ। একের এবার করব 6 নম্বর অঙ্ক। একের 6 আমাদের বলেছে 1,2 আর 3,4 বিন্দুদ্বয় থেকে সমদূরবর্তী বিন্দুর সেট দ্বারা সৃষ্ট সঞ্চার পথের সমীকরণ। x y আমাদের লাগবে, প্রশ্ন অনুসারে বলেছে এটা এটা দূরত্ব সমান। তাহলে এবার আর রুট লিখলাম না, x minus 1 এর হোল স্কয়ার প্লাস y minus 2 এর হোল স্কয়ার, x minus 3 এর হোল স্কয়ার প্লাস y minus 4 এর হোল স্কয়ার, x স্কয়ার minus 2x plus 1 plus y স্কয়ার minus 4y plus 4 সমান x স্কয়ার minus 6x plus 9 plus y স্কয়ার minus 8y plus 16। x স্কয়ার y স্কয়ার কাটা, তাহলে 4x minus 4y plus 8y, তার মানে আবারও 4y, 1 আর 1 2, 9 আর 16 25, তার মানে এখানে হবে -23 সমান সমান 0। 6 4x plus 4y, এটা 1, এটা হবে 4, তাহলে এটা হবে 20 সমান 0। x plus y minus 5 সমান 0। আরেকটা অঙ্ক এক দাগ থেকে আমরা করব, সেটা হচ্ছে 7 দাগ। দাগে একটা প্লাস মাইনাসের ব্যাপার আসবে, a, 0 এবং 0, a, a, 0 আর 0, a বিন্দুদ্বয় হতে একটি সেটের, মানে একটি সেট মানে এখানে x y যেটা আমাদের লাগবে, বিন্দুসমূহের দূরত্বের বর্গের অন্তরফল সর্বদা 2a। দূরত্বের বর্গের অন্তরফল, দূরত্বের দূরত্ব যদি নিতাম তাহলে রুট থাকতো, বর্গ করলে রুটটা থাকবে না, তার মানে কাজটা আমাদের আরো সহজ করে দিয়েছে। যদি সেটা বর্গ করি তাহলে এইটার দূরত্ব হবে x minus a এর হোল স্কয়ার, আর এটা হবে y minus 0 এর হোল স্কয়ার। যদি অন্তরফল নিই তাহলে x minus 0 এর হোল স্কয়ার, এখানে প্লাস আসতো যেহেতু মাইনাস হচ্ছে তাই এখানেও হবে y minus a এর হোল স্কয়ার। এইখানে একটা ব্যাপার আছে, অন্তরফল সর্বদা 2a, কিন্তু কোনটা বড় কোনটা ছোট তাই আমরা জানি না, উত্তরটা আমাদের প্লাস মাইনাস দুটোতেই আসতে পারে, তাই এখানে প্লাস মাইনাস 2a লিখতেই হবে। এইবার সূত্র x স্কয়ার minus 2ax plus a স্কয়ার plus y স্কয়ার minus x স্কয়ার, এখানে মাইনাস y স্কয়ার প্লাস আসবে 2ay plus a স্কয়ার সমান প্লাস মাইনাস 2a। এইটা 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 বাদ গেল, তাহলে উত্তর আসে 2 minus 2ax plus 2ay সমান প্লাস মাইনাস 2a। 2a বাদ দিলাম, মাইনাস x প্লাস y সমান প্লাস মাইনাস a। যেহেতু এই সমীকরণটার 2 এখানে প্লাস মাইনাস 1, যদি এই সমীকরণটা যেহেতু প্লাস মাইনাস আছে এটাকে প্লাস দিয়েই গুণ করি না কেন, মাইনাস দিয়েই গুণ করি না কেন, এই পাশে সবসময় প্লাস মাইনাস থাকবে। এটাকে এভাবেও লেখা যায়, যদি -1 দিয়ে গুণ করি সমান প্লাস মাইনাস 1। এটা হচ্ছে আমাদের আদর্শ, এটা লিখলেও যে ভুল তা না, এটাও ঠিক। দুইয়ের 2,
-1,4। পি বিন্দুটি এমন ভাবে চলে যেন PA/PB সমান 2:3 হয়। এখন পি যেটা আমাদের জানা নেই, অজানা, সেটা অবশ্যই xy ধরতে হবে। এখন এটা অঙ্কটা বোঝাই যাচ্ছে, খুবই সহজ। এখানে দূরত্বের কনসেপ্টে আবারও আসতে হচ্ছে আমাদের। মার্কার কালি শেষ। দূরত্বের কনসেপ্টে আসতে হচ্ছে, তো দূরত্বটা আগে লিখি, কারণ রুট করেই লিখি, কারণ এই পাশে রুটটা উঠাতে গেলে স্কয়ার আসতে হবে, তাই এখানে খেয়াল রাখতে হবে যেন ভুল না হয়ে যায়। x - 2 এর হোল স্কয়ার প্লাস y - 3 এর হোল স্কয়ার। এবার এই দূরত্বটা PB, x + 1 এর হোল স্কয়ার প্লাস y - 4 তার হোল স্কয়ার। আপাতত দূরত্বটা এখনো বর্গ করিনি, এইবার যদি বর্গ করি তো x² - 4x + 4 প্লাস y² - 6y + 9, x² + 2x + 1 প্লাস y² - 8y + 16। এবার যদি বর্গ করি, ভুলেও এখানে 2/6 লিখে দেওয়া যাবে না, কারণ বর্গ করেছি, এটা হবে 9। বা এই দাগটা পুরনো মার্কারের, হ্যাঁ, 9x² 4 নং 36x প্লাস 36 প্লাস 9y² - 54y প্লাস 81 সমান সমান 4x² প্লাস 8x প্লাস 4 প্লাস 4y² মাইনাস 4 32y প্লাস 4 16 64। এইবার খুব সাবধানে হিসাব নিকাশের কাজগুলো করতে হবে। 9 - 4 5x², 4 9 আবারও 5y² মাইনাস 36, আর এখানে -8, তাহলে কত আসে? 36 - 8 -44। এবার ওয়াইটা দেখি, -54 প্লাস 32, -54 প্লাস 32, তার মানে -22y। আর এখানে 36 প্লাস 81 -64, এটা হবে 49 সমান 0। এটাই হচ্ছে আমাদের সঞ্চার পথ। যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ করে সরল করা যেত তাহলে করে নিতে হতো। এবার আসবো 2 এর 4-এ। 2 এর 4, এখানে যেহেতু ত্রিভুজ আছে, ছবি এঁকে নেওয়াটা সুবিধা হবে, কারণ কোনটা অতিভুজ আমাদের কাজে লাগবে। একটি সেটের ABC সমকোণী ত্রিভুজের অতিভুজ AC, তার মানে এটা হবে B। A ও C বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক যথাক্রমে A, B, C, D। B বিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। B তাহলে xy ধরে নিতে হবে আমাদের। এটার বোঝাই যাচ্ছে পিথাগোরাসের উপপাদ্য আমাদের কাজে লাগবে। AC² সমান AB² প্লাস BC², A মাইনাস C এর হোল স্কয়ার প্লাস B মাইনাস D এর হোল স্কয়ার, x মাইনাস A এর হোল স্কয়ার প্লাস y মাইনাস B এর হোল স্কয়ার প্লাস x মাইনাস C এর হোল স্কয়ার প্লাস y মাইনাস D এর হোল স্কয়ার। এইটা যদি হিসাব নিকাশ করি তাহলে a² মাইনাস 2ac প্লাস c স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2bd প্লাস d স্কয়ার সমান x স্কয়ার মাইনাস 2ax প্লাস a স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2by প্লাস b স্কয়ার প্লাস x স্কয়ার মাইনাস 2cx প্লাস c স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2dy প্লাস d স্কয়ার। বিশাল একটা সমীকরণ, খুব সাবধানে মানে বিয়োজন করতে হবে জিনিসগুলো। একটা জিনিস সহজেই বোঝা যাচ্ছে,
এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার, ডি স্কোয়ার সবই কাটা যাচ্ছে, শুধু স্কোয়ার গুলো এ বি কিন্তু কাটা যাচ্ছে না। তাহলে বাকি থাকে হচ্ছে, আগে লিখি এক্স স্কোয়ারের টার্ম গুলো। এক্স স্কোয়ার কয়টা আসতে পারে? এক্স স্কোয়ার এখানে আসতে পারে হচ্ছে, আপাতত আমরা এখানে 2টা আসবে, কারণ ডান বাম পাশ থেকে কোনো বাদ যাচ্ছে না। 2x স্কোয়ার, y ও 2টা আসবে, তাই একেবারে ব্র্যাকেটে রাখি y স্কোয়ার। এইবার এখানে এইটা যদি ডান পক্ষে আনি তাহলে এটা 2ac প্লাস বিডি, মানে এইটা আর এইটা রেখে দিলাম, ac প্লাস বিডি। এবার এখানে আরেকটা জিনিস বাকি থাকে, বি ও আছে y ও আছে, মানে x abcd মেশানো। এটা কিভাবে আসতে পারে? এটা হচ্ছে, যেহেতু এইগুলো মাইনাসে আছে তাই, আর যেহেতু y আছে এখানে, y এর টার্ম দুটো একসাথে লিখি, 2 ইন্টু y b প্লাস d। আর এইগুলো যদি এই পাশে আনি তাহলে এরা, এই পাশে আরো 2টা টার্ম আছে x এর টার্ম, x আর a, তাহলে 2x a প্লাস c। এবার পুরো সমীকরণটা থেকে 2 2 যদি বাদ দিয়ে দিই তাহলে সমীকরণটা হয় x স্কোয়ার প্লাস y স্কোয়ার। আগে এগুলো লিখি, মাইনাস x ইন্টু a প্লাস c মাইনাস y ইন্টু b প্লাস d প্লাস ac মাইনাস bd। এই পাশে একটা শূন্য লিখতে ভুলে গেছিলাম, খেয়াল রাখতে হবে, সমান সমান 0। ডান। এইবার আসি 2-এর 6-এ। 2-এর 6 খুবই সহজ, 2 লাইনের অঙ্ক। একটা ত্রিভুজের শীর্ষবিন্দু 3টি, এ কেই বোঝায় তাহলে আরো সহজ হবে বুঝতে। বি সি, এ বলেছে x, y, b -6, -3 আর c 6, 3। এটা যদি হয় তাহলে এ হতে বিসি এর উপর অঙ্কিত মধ্যমার দৈর্ঘ্য, এটা যদি মধ্যমা হয় ধরি এটা ডি, এটার দৈর্ঘ্য হবে 7। তাহলে ওই মধ্যমাটার এ বিন্দুর সঞ্চার পথের সমীকরণ, এ আমাদের এক্স ওয়াই বলেছে। এবার মধ্যমার সূত্র, এবার আরো একটা কনসেপ্ট আমাদের কাজে লাগে যেটা ঠিক আগের দিন দেখিয়েছিলাম। ডি বিন্দুটা হবে -6 + 6, তার মানে /2 0, আর -3 + 3 এটাও 0। এবার সঞ্চার পথ যদি বের করি আর দূরত্বও বলা আছে, তাহলে √x - 0 এর হোল স্কয়ার প্লাস y - 0 এর হোল স্কয়ার সমান 7। এবার যদি বর্গ করি তাহলে উঠিয়ে দিতে পারি x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 49। এটাই আমাদের প্রুফ করতে বলেছিল, খুবই ইজি একটা অঙ্ক। এরপর আমরা আসবো 2-এর সাথে। দুইয়ের সাথে কি বলেছে? 2-এর সাথে বলেছে হচ্ছে ও এ বি সি, স্থানাঙ্কগুলো সব লিখে দিই। ও তো 0 0, এটা না দিলেও আমরা বুঝতাম। এ হচ্ছে 3,5, সি বি হচ্ছে 2,6 আর সি হচ্ছে x, y। ত্রিভুজ OAC সমান 2 ইন্টু ত্রিভুজ OAB, মানে ত্রিভুজ দ্বারা এখানে ক্ষেত্রফলই নির্দেশ করছে। তাহলে দেখাতে হবে যে এই XY বিন্দুটার সঞ্চার পথ, একটা জিনিস দেওয়া আছে, এটা প্রুফ করতে হবে। 5x - 3y + 16 সমান 0। এবার যেই দুইটা ত্রিভুজ বের করতে বলেছে আমাদের ক্ষেত্রফলের ধারণায় আসতে হবে, যেটা তৃতীয় ভিডিওতে দেখিয়েছিলাম। ক্ষেত্রফলটা কি হয়? হাফ OAC, তার মানে এখানে এইটা আর এইটা লাগবে। বিন্দুগুলো বসাই, 0 0 1 3 5 1 x y 1।
এখানে যেহেতু 0 আছে তাই আমরা আর কোনো বিয়োগ করতে যাব না, এইটা দিয়ে হাফ ইন্টু 3y মাইনাস 5x। আরেকটা ত্রিভুজ আমাদের বলেছে সেটা হচ্ছে OAB। OAB তে আমাদের কোনো xy টার্ম আসবে না, আমরা একটা পিওর মান পাবো 0 0 1 3 5 1 2 6 1। এটা হয় হাফ ইন্টু 18 মাইনাস 10। 18 মাইনাস 10 মানে 8, তার মানে এটার ক্ষেত্রফল হবে 4 বর্গ একক। বর্গ একক লিখলে হবে, যেহেতু এখানে চলক আছে লেখার দরকার নেই আপাতত। এইবার বলেছে ত্রিভুজ OAC এর ক্ষেত্রফল এইটার দ্বিগুণ, তার মানে হাফ। একটা হাফ বা 2ও যেন ভুল করে লিখতে না ভুলে যায় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এইটার দ্বিগুণ গেল 4 দুগুণে 8, তার মানে 3y মাইনাস 5x সমান 16। এইটাই আমাদের প্রমাণ করতে বলেছে, 5x মাইনাস 3y প্লাস 16 সমান সমান 0। প্রমাণটা হয়েই গেল। তিন দাগে আরেকটা খুব সহজ কনসেপ্ট, কিন্তু এই 3 দাগের সবকটা অঙ্ক করতে হবে কারণ নানা রকম ভ্যারিয়েশন আসতে পারে। পরামিতিক স্থানাঙ্ক। পরামিতিক স্থানাঙ্ক কাকে বলে? আমরা সব স্থানাঙ্ককে xy দিয়ে প্রকাশ করি, কিন্তু যদি xy টাকে আরো একটা কমন জিনিস দিয়ে প্রকাশ করি, এটাকে সাধারণত t ধরা হয়, তখন তাকে বলে পরামিতিক স্থানাঙ্ক, ইংরেজিতে প্যারামিটার। এইটা কিভাবে সেটা আলাদা করে বেসিক আলোচনার দরকার নেই, অঙ্ক করলেই আমরা বুঝে যাব। 3-এর 1-এ বলেছে t এর বাস্তব মানের জন্য একটি চলমান বিন্দুর স্থানাঙ্ক at স্কয়ার, 2at। বিন্দুটির সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। এই ধারণাটা খুবই ইজি, যেহেতু এইটাই আমাদের বিন্দু ছিল, এটাকে আমরা t দিয়ে প্রকাশ করছি, তাই আমরা লিখে দিতেই পারি x সমান at স্কয়ার, y সমান 2at। এইবার সমীকরণ সমাধান করতে আমরা সবাই পারি, যেটা প্র্যাকটিসের ব্যাপার বটে। সমীকরণটা সমাধান করে একটা সমীকরণ থেকে যে কোনো একটা থেকে t এর মান নিয়ে আরেকটায় বসাবো। আমার এখানে যেহেতু y এর ক্ষেত্রে কোনো স্কয়ার নেই, তাই y থেকে t এর মান নেওয়া সুবিধাজনক হবে। তাহলে এটা যদি বসাই t সমান y বাই 2a, এইবার এইটা যদি এখানে বসাই x সমান a, y বাই 2a না লিখে একেবারে স্কয়ার লিখলাম, y স্কয়ার বাই 4a স্কয়ার, তার মানে y স্কয়ার a কাটা গেল একটা 4a। তাহলে এই সমীকরণটা হবে y স্কয়ার সমান 4ax। এটা আসলে একটা পরাবৃত্তের সমীকরণ। এটা আমরা যখন সেকেন্ড পেপারে কণিক করব তখন ভালো করে দেখব। এটাই পরাবৃত্তের সমীকরণ, আর a স্কয়ার, 2at এটা পরাবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক। এটা একটা সূত্র বটে। দ্বিতীয়টা হচ্ছে a cos t, a sin t। তাই আমরা একেবারেই লিখে দিলাম, আর বিন্দুটা লিখলাম না, x সমান a cos t, y সমান a sin t। cos sin থাকলে আমরা খুবই জানি, cos sin থাকলে 1 আনা খুবই সহজ, সেটা হচ্ছে স্কয়ার করে, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার cos স্কয়ার t প্লাস sin স্কয়ার t, এটা a স্কয়ার হবে। এটা বুঝছি যে এটা একটা বৃত্তের সমীকরণ, যে বৃত্তের কেন্দ্র হচ্ছে 0 0, আর যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে a একক। আপাতত এটা না লিখলেও হবে, এই পর্যন্ত এইটাই অ্যান্সার লিখে দেওয়া যায়। আমরা যখন বৃত্ত করব তখন আমরা এইটাও পাবো। একটা অধ্যায়ের সাথে আরেকটা অধ্যায় রিলেটেড এভাবেই হয়। তৃতীয়টা বলেছে একেবারে বিন্দুর স্থানাঙ্কটা না লিখে আমি এক্সটা লিখলাম, x সমান t মাইনাস 1, y সমান 2t প্লাস 3। এখন যেহেতু y থেকে আবার এটি এর সাথে একটা 2 গুণ আছে, নিচে আবার যেহেতু ভাগ আসবে, তাই আমরা x থেকে t এর মান বের করাটাই সহজ হবে। t সমান x প্লাস 1। এইবার এটা এখানে বসাই, 2 ইন্টু x প্লাস 1 প্লাস 3, 2x প্লাস 2 প্লাস 3 এটা হবে 5, y সমান 2x প্লাস 5। এটাই আমাদের উত্তর। আরেকটা অঙ্ক এখানে বাকি থাকে, মুছে করি, জায়গা বেশি হবে। সেটা হচ্ছে 4
3t প্লাস 2। স্থানাঙ্কটা কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া ছিল, আমি কিন্তু এটা লিখে তারপরে এখানে x বসাতে হবে, অনেকটা কার্টেসীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কের মতো। y সমান 5t মাইনাস 1। এখানে আর আমার কোনো সুবিধাজনক কোনোটা নেই, কারণ দুইটাতেই t এর সাথে গুণিতক আছে একটা, যে কোনো একটা থেকে নিতে হবে। আমি এইটার থেকে নিলাম, এটা থেকে নিলাম। t হবে x মাইনাস 2 বাই 3। এইবার যদি এটা এখানে বসাই 5 ইন্টু এক্স মাইনাস 2 বাই 3 মাইনাস 1, এইবার এটা লসাগু করলাম 5x মাইনাস 10 মাইনাস 3, তাহলে আমাদের অ্যান্সার হবে 3y সমান 5x মাইনাস 10। এখানে আরো একটা জিনিস বলেছে যেটা আবার পরের চ্যাপ্টারের সাথে মিলে, যেটার বেসিক এখন আলোচনা করব। ওই সঞ্চারপথ অক্ষদ্বয় হতে যে অংশ ছেদ করে। এই অঙ্কটা কিভাবে করতে হয় সেটা হচ্ছে, সবগুলোকে এক পাশে নিয়ে আসবো যেন আরেক পাশে শূন্য হয়। যখন একটা সরল রেখা থেকে সোজা আমরা অক্ষদ্বয়ের ছেদাংশ মানে অক্ষদ্বয় থেকে কতটুকু অংশ কাটে সেটা বের করব, সমীকরণ থেকে সরাসরি বের করার পদ্ধতি হচ্ছে বিন্দু এই এক্স ওয়াই চলকগুলোকে এক পাশে নিয়ে আসা। 5x মাইনাস 3y মাইনাস 13 সমান সমান 0, বা এক পাশে নিয়ে আসা। এটা এক পাশে নিয়ে এসে আমাদের এই যে ধ্রুবকটাকে আরেক পাশে ধরতে হবে। আমি বলতে বুঝাচ্ছি চলকগুলো এক পাশে, ধ্রুবক এক পাশে, এটা অঙ্ক করতে করতে বুঝে যাব। এইটা যদি এখানে ভাগ করি 5x বাই 13 মাইনাস 3y বাই 13 সমান সমান 1। এইবার এটাকে এমন ভাবে আনতে হবে যেন এক্সটা উপরে ফাঁকা থাকে আর নিচে যেন একটা ধ্রুবক আসে। এটা কিভাবে করা যায়? এটা করা যায় x বাই 13 বাই 5। আর আমরা একটু পরেই দেখবো সূত্রটাতে আমাদের y, এইবার এখানে মাইনাস লিখবো, শেষ পর্যন্ত এটা উপরেই মাইনাস আছে, 13 বাই 3 সমান সমান 1। এখন অ্যান্সার লেখার সময় আমাদের লিখতে হবে এটা x অক্ষ থেকে 13 বাই 5 একক ছেদ করে, ভাষাগুলো লিখে নিয়েন। আর y অক্ষ থেকে মাইনাস 13 বাই 3 একক ছেদ করে। এখানে এককে আবার মানের ক্ষেত্রে আবার মাইনাস কেন আসে? এখানে আসলে মাইনাস না লিখলে হবেই না, কারণ কোন দিকটা বোঝা যাচ্ছে যে এখানে এটা নিচের দিকে এটা ছেদ করেছে, আর x অক্ষ যেহেতু উপরের দিকে এটা তাহলে এইভাবে যাবে। সুতরাং এখানে মাইনাসটা দিক নির্দেশ করছে, যেটা আমাদের উত্তরে লিখতে হবে। এই চ্যাপ্টার আমাদের শেষ, তবে পরের দিন যাতে অঙ্ক করতে দেরি না হয়, অঙ্ক করতে যেন সুবিধা হয়, সেজন্য আমরা 3 এর ই এর বেসিক গুলো নিয়ে আলোচনা করে নেব। 3 এর ই আমাদের এই টপিকটা হচ্ছে বিভিন্ন ধরনের সরলরেখার সমীকরণ, যেটা অনেকটা 3 এর ডি এর সাথে ইন্টার রিলেটেড। তো সরলরেখার সমীকরণে বিভিন্ন এক প্রতীক, বিভিন্ন চিহ্ন ব্যবহৃত হয় যা আমাদের কাজে লাগতে হবে। প্রথমটাই হচ্ছে এম। এম জিনিসটা আমি বলেছিলাম, এম মানে ঢাল। ঢাল কি? একটা সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেই কোণ উৎপন্ন করে সেই কোণের, এইটা অবশ্যই অ্যান্টি ক্লকওয়াইজ হতে হবে আর এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে হতে হবে, তাহলে সেই কোণের ট্যানজেন্টকে ওই সরল রেখার ঢাল বলে। এটা হচ্ছে ম্যানুয়াল পদ্ধতি, মানে লেখচিত্র থেকে পদ্ধতি। ঢাল বের করার আরেকটা জিনিস দেখিয়েছিলাম, দুইটা বিন্দু যদি x1 y1 x2 y2 হয়, তাহলে ঢাল সমান কোটিদ্বয়ের অন্তর y2 মাইনাস y1, যে দিক থেকে করবো সেই একই দিক থেকে x2 মাইনাস x1 ভুজদ্বয়ের অন্তর। এটা হচ্ছে ঢালের সূত্র। আমাদের প্রথম সমীকরণটা y সমান mx প্লাস c, এটা সরল রেখার একটা আদর্শ সমীকরণ। এটা দেখতে আসলে এরকম হবে, এইটা হবে এই সরল রেখার সমীকরণ। আমরা এমটা জানি, এম সমান ঢাল, এইটা হবে ট্যান থিটা, এটা রাখলাম না। এইটুকু যদি থিটা হয় তাহলে এম সমান আমাদের ট্যান থিটা হবে, যেটা লেখাই আছে। আর সিটা হবে ওয়াই অক্ষের ছেদাংশ, লিখে রাখি ওয়াই অক্ষের
ছেদাংশ। আমরা মোট মিলে 6-7 ধরনের সমীকরণ পাবো। এর মধ্যে প্রথম গেল এইটা, y সমান mx প্লাস c। এইবার এই সমীকরণের একটা অনুসিদ্ধান্তে আসা যায়। যদি c সমান 0 হয় তাহলে y সমান mx। এইটাকে বলে ঢাল ছেদক আকারের সমীকরণ। এখন ছেদক মানে c টা যদি 0 হয় y সমান mx আসবে। এই সমীকরণটা হবে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ, যেটা আমাদের খুবই কাজে লাগে। এখানে tan থিটা সমান m, এটা লেখাই আছে। তাহলে মূল বিন্দুগামী সমীকরণে আমরা বুঝি যে অক্ষটা সরলরেখাটা y অক্ষ থেকে কোনো কিছু কেটে নেয় না, এটা একেবারে মূল বিন্দু o দিয়েই যায়, দুই পাশে সমান থাকে। এখান থেকে আরো একটা জিনিস বোঝা যায়, সেটা হচ্ছে mx। এটা শুধু যে 1x হবে তা না, এটা এরকম হতে পারে, এরকম হতে পারে। এটা অবশ্যই কোনো অক্ষ থেকে কোনো কাটাকাটি করবে না। ঢাল বের করার আমরা বিভিন্ন রকম সূত্র পাবো, বিভিন্ন শর্টকাট টেকনিকও পাবো, যেটা আসবে আমাদের পরের সমীকরণের ধারণা থেকে। ax প্লাস by প্লাস c সমান সমান 0। সরলরেখার সমীকরণে আরেকটা জিনিস হচ্ছে x আর y দুটোই হবে একঘাতি, মানে x স্কয়ার কিউব এগুলো কিছু থাকতে পারবে না। এইটাকে বলে সরলরেখার আদর্শ সমীকরণ। আগেরটা ছিল ঢাল ছেদক আকারের সমীকরণ আর মূল বিন্দুগামী সমীকরণ, এটা হচ্ছে সরলরেখার আদর্শ সমীকরণ। এইখান থেকে আমরা ঢাল ছেদক আকারের সমীকরণে কনভার্ট করব। সেটা কিভাবে করা যায়? সেটা করা যায় হচ্ছে by টাকে এক পাশে রাখলাম, যেহেতু y টা আমাদের বাম পাশে ছিল, মাইনাস ax মাইনাস c। এবার আমাদের বাম পাশে শুধু y ছিল, তাহলে আমাদের b দিয়ে ভাগ করতে হবে, মাইনাস a বাই b ইন্টু x মাইনাস c বাই b। এইখান থেকে আমরা ঢালের আরেকটা সূত্রে আসতে পারি, কারণ এইটাই ছিল আমাদের m আর এইটাই ছিল y অক্ষের ছেদক। c c এক হয়ে যাবে, তাই আমি এটাকে y ছেদক লিখে দিই। এটা আমাদের সূত্রে কাজে লাগবে না, আমাদের শুধু এইটা লাগবে। ঢালের তৃতীয় আরেকটা সূত্র, সেটা হচ্ছে মাইনাস x এর সহগ a মাইনাস x এর সহগ বাই y এর সহগ। যখন সমীকরণ দেওয়া থাকবে তখন y সমান mx ফরম্যাটে না এনেই আমরা এভাবে একটা সমীকরণের মানে সরলরেখার ঢাল বের করতে পারি। এইবার আরেকটা ফরম্যাটের সমীকরণে আমরা যাব, সেটা হচ্ছে যেটা আমরা 3d এর লাস্ট অঙ্কে দেখেছিলাম, x বাই a প্লাস y বাই b সমান সমান 1। এইটার ছবিটা হচ্ছে এরকম। এর আগের গুলো আমরা ঢাল দিয়ে করেছিলাম। এইটা হচ্ছে কোন অক্ষ থেকে কত কাটবে। যদি এটা x অক্ষ থেকে a কাটে আর y অক্ষ থেকে b কাটে, তাহলে সরলরেখার সমীকরণটা x এর নিচে x থেকে যত কাটে y এর নিচে যত কাটে, এটাকে অবশ্যই x এরটাকে a আর y এরটাকে b দিয়ে প্রকাশ করা হয়। x বাই a প্লাস y বাই b সমান 1। এই সমীকরণ থেকে যখন আমরা ছেদাংশগুলো বের করতে যাব, এমন ভাবে করতে হবে যেন ডান পক্ষে 1ই আসে, মানে ধ্রুবকটাকে দিয়ে আমাদের সমীকরণটাকে ভাগ করে দিতে হবে। এইখান থেকে আরেকটা জিনিস আমরা পাই, যে মনে করি এই সরলরেখাটার নাম AB। সরলরেখা অক্ষ থেকে মনে রাখি যে সরলরেখা অক্ষের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল হচ্ছে হাফ এ বি। কারণ আমরা জানি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, কিন্তু যেহেতু দিক বিভিন্ন জায়গায় থাকতে পারে তাই এখানে মডুলাস লাগবে, যার কারণ ক্ষেত্রফল ঋণাত্মক হয় না। আর এইবার অক্ষদ্বয় সরল রেখা থেকে কে কার থেকে কাটছে সেটা আমাদের খুবই খেয়াল রাখতে হবে। অক্ষদ্বয় সরল রেখা থেকে যতটুকু অংশ ছেদ করে, এটা আর লিখলাম না, এ বি অংশ ছেদ করে, এইটুকু আমরা দেখেই বলে দিতে পারি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এ বি সমান √a স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে এই সূত্র থেকে আমরা এই দুইটা আউটপুট পাই, যে
সরলরেখা অক্ষের সাথে যেই ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল, আর সরলরেখা অক্ষদ্বয় সরলরেখা থেকে যতটুকু অংশ ছেদ করে তার ক্ষেত্রফল, তার দৈর্ঘ্য। এবার আরেকটা ফরম্যাটে যাব, খুব জরুরি আরেকটা ফরম্যাট। এই ছবিটা আমাদের লাগবে আবারও। এইটুকু দৈর্ঘ্য আপাতত এই সূত্রের নাই। সব সূত্রের জিনিসগুলো কোনটা কোন বেসিক্স সেটা আমাদের মনে রাখতে হবে, কোন চিহ্নটা দিয়ে কি বোঝায়। এইখানে আমাদের মূল বিন্দু থেকে সরল রেখার উপর যদি লম্ব টানি আর ওই লম্বের দৈর্ঘ্য যদি পি হয়, তাহলে সরল রেখার সমীকরণটা হবে এক্স কজ, আর এই লম্বটা যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ উৎপন্ন করে, আলফা প্লাস ওয়াই সাইন আলফা সমান সমান পি। এটা খুব জরুরি একটা সমীকরণ আমাদের জন্য। এইবার এইখান থেকে কি করা যায়? এইখান থেকে আমরা আগের সমীকরণের সাথে তুলনা করতে পারি। সেটা হচ্ছে যদি এই ধ্রুবকটাকে ভাগ করি আর কজ আলফাটাকে নিচে আনি, একবারেই লিখলাম এবার পি বাই কজ আলফা প্লাস ওয়াই বাই টি বাই সাইন আলফা সমান সমান 1। এখান থেকে বুঝতে পারছি এইটুকু দূরত্ব হচ্ছে পি বাই কজ আলফা আর এইটুকু দূরত্ব হচ্ছে পি বাই সাইন আলফা। আজকে আমি থিওরি পার্টটুকু বেশি পড়াচ্ছি। এই প্রপার্টিজ গুলো অবশ্যই আমাদের মনে রাখতে হবে, আলফা কি পি কি আর এই এ বি কি, একটু আগে এ বি ছিল আমাদের। এইবার এইখান থেকে যদি আমরা ওই ক্ষেত্রফলের সূত্রে আসি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু পি বাই কজ আলফা ইন্টু পি বাই সাইন আলফা, তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল হবে 2 sin alpha cos alpha, তার মানে sin 2 alpha p স্কয়ার বাই sin 2 alpha। এইটা আমরা অবজেক্টিভের সূত্রের জন্য এইটুকু বক্স করে রাখতে পারি, কিন্তু আপাতত আমাদের সৃজনশীলে এটা হঠাৎ করে বসিয়ে দেওয়া যাবে না। আরেকটা জিনিস, আমরা দৈর্ঘ্য বের করেছিলাম, এইবার এইটুকুর দৈর্ঘ্য যদি পিথাগোরাস দিয়ে বের করি, তাহলে রুট ওভার a স্কয়ার বাই b স্কয়ার, তার মানে p স্কয়ার বাই sin স্কয়ার আলফা প্লাস p স্কয়ার বাই cos স্কয়ার আলফা, তাহলে এটা হয় sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা বাই উপরে p স্কয়ার cos স্কয়ার আলফা প্লাস p স্কয়ার, তার মানে p স্কয়ার ইনটু 1। এবার এটাকেও আমরা sin 2 আলফা আনতে যাব, কিন্তু 2 আলফা এখানে 2 গুণ করতে হচ্ছে, যেহেতু এখানে সব স্কয়ার টার্মে আছে। এটাকে যদি আমরা স্কয়ার করতে চাই, উপরেও 4 দিতে হবে, নিচেও 4 দিতে হবে, তার মানে রুট ওভার 4p স্কয়ার বাই সাইন 2 আলফা এর হোল স্কয়ার, রুট আর স্কয়ার কাটাকাটি হলে 2p বাই সাইন 2 আলফা। এটা হচ্ছে অক্ষদ্বয় সরলরেখা থেকে যতটুকু অংশ কর্তন করে, এটা আরেকটা সূত্র বলা যায়, কিন্তু খুব বেশি কাজে লাগে না আপাতত। এই গেল, আমরা মোট 5 ধরনের বা 6 ধরনের হয়তো হতে পারে সরলরেখার সমীকরণ পেয়ে গেছি। আর মাত্র দুটো সমীকরণ আর আরো দুটো ক্ষেত্র আমরা দেখব। সেটা হচ্ছে যদি কোনো সরলরেখার ঢাল দেওয়া থাকে আর ওই সরলরেখা যদি x1, y1 বিন্দুগামী হয়, তাহলে এই সরলরেখার সমীকরণ হবে y মাইনাস y1 সমান ঢাল ইন্টু x মাইনাস x1, এই একটা সূত্র। আর যদি কোনো সরলরেখা x1, y1 আর x2, y2 বিন্দুগামী হয়, তাহলে তার সমীকরণ, এটা একটু প্রথম মনে রাখতে কষ্ট হতে পারে, কিন্তু পরে একেবারে মুখে গেঁথে যায়। x2 না, এটা হবে y মাইনাস y1 y1 মাইনাস y2 সমান সমান x মাইনাস x1 x1 মাইনাস x2। এই একটা সমীকরণ আর এই একটা সমীকরণ 3 এর ই এর অঙ্কে আমাদের খুব কাজে লাগে, ছোট ছোট অঙ্কে। আর আরেকটা, আর দুইটা জিনিস, সমান্তরাল রেখা আর লম্ব রেখার শর্ত। তার আগে একটা জিনিস ক্লিয়ার করে নি,
এক্স অক্ষের সমীকরণ হবে y সমান 0, কারণ এর কোডই নাই। y অক্ষের সমীকরণ হবে x সমান 0। এই দুইটা জিনিস আমাদের মনে রাখতে হবে, x অক্ষের সমীকরণ আর y অক্ষের সমীকরণ। এবার x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, এই জায়গায় x অক্ষের সমান্তরাল হলে এর কোনো ভুজ থাকবে না, তাই এটা হবে y সমান b। আর y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, এর কোনো কোডই থাকবে না, তাই এটা হবে x সমান a। এইটা x অক্ষের সমান্তরাল সমীকরণ, এটা y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ গেল। আর দুইটা জিনিস, দুইটা রেখার সমান্তরাল কখন হবে আর লম্ব কখন হবে। দুইটা রেখার সমান্তরাল হওয়ার শর্ত তাদের ঢাল সমান হবে। এখন ঢাল সমান হলে সেটা কিরকম দেখায়, সেটা দেখায় হচ্ছে, মনে করি একটা সরলরেখা a1x প্লাস b1y প্লাস c1 সমান 0, আরেকটা সরলরেখা a2x প্লাস b2y প্লাস c2 সমান 0। এইটার ঢাল আমরা বলতে পারি মাইনাস x এর সহগ a1 বাই y এর সহগ b1 মাইনাস x এর সহগ a2 বাই y এর সহগ b2। আসলে a1 a2 এগুলো আমাদের খুব একটা কাজে লাগে না, আমাদের অঙ্ক মানে প্র্যাকটিস মানে অ্যাপ্লিকেশনে এগুলো আমাদের খুবই কাজে লাগে। তো দুইটা সরলরেখার ঢাল সমান হলে, এখন এটা আমরা অঙ্কের একটা অঙ্ক মনে করেন আসলো 3x প্লাস 4y প্লাস 5 সমান 0, আরেকটা আসলো 6x প্লাস এইটা 8y প্লাস 12 সমান 0। এই সব ক্ষেত্রে দেখতে হবে যে কোনোটার গুণিতক আছে কিনা। বোঝা যাচ্ছে এটাকে 2 দিয়ে গুণ করলে এটা পাওয়া যাবে। এইটা তাহলে 2 দিয়ে যদি ভাগ করি 3x প্লাস 4y প্লাস 6 সমান 0। সমান্তরাল সরলরেখার সমীকরণে একটা জিনিস আমরা দেখে দেখে আমাদের প্র্যাকটিস হয়ে যেতে হবে, সেটা হচ্ছে x আর y এর সহগ সমান হবে। ধ্রুবক আমাদের পার্থক্য হবে কিন্তু x y এর সহগ সমান। আর যদি এখানে এইটাও যদি 5ই হতো তাহলে এই সমীকরণ দুটো আমাদের একই সরলরেখার সমীকরণ হয়ে যেত, কিন্তু যেহেতু এটা সমান্তরাল তাই ধ্রুবক একটু পার্থক্য রাখি, সেটা 6। যদি এটা 3 এখানে 4 দেখি, এখানেও 3 এখানে 4 দেখি, তার মানে আমরা কমন করে দেব এই সরলরেখা দুটো সমান্তরাল। আরেকটা জিনিস, সরলরেখার লম্ব কখন হবে। দুইটা সরলরেখার লম্ব হবে যখন তাদের ঢাল দ্বয়ের গুণফল -1 হয়। অতএব m1 m2 সমান -1। আগেরটার থেকে আমরা একটা অনুসিদ্ধান্ত বের করেছিলাম, এবারের থেকে আমরা আরেকটা অনুসিদ্ধান্ত বের করতে পারি। তো একই সহগ নিই, 3x প্লাস 4y প্লাস 5 সমান 0। এইটার লম্ব সমীকরণ যখন আমরা বের করতে যাব, এমনিতে তো আমাদের অঙ্ক থাকবে দেখাও যে দুইটা সরলরেখা পরস্পর লম্ব প্রমাণ করো। এটার লম্বের সমীকরণ যখন আমরা বের করতে যাব তখন একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যেটা যার কাছে ছিল না সেটা তার পাশে বসাতে হবে। 4x, x এর ছিল 3 আর y এর ছিল 4, আমাদের লম্বের সমীকরণে x এর হবে 4 আর y এর হবে 3, আর এদের চিহ্নটা যেটা থাকবে সেটা পাল্টে যাবে। এইটা লম্বের সমীকরণ বের করার সহজ একটা পদ্ধতি, কিন্তু সহজ হলেও আমাদের সব অঙ্কে এটা সময় বাঁচানোর জন্য করতেই হবে, কারণ প্রত্যেকটা অঙ্কে আমরা ঢাল আলাদা আলাদা করে বের করে এইটা একটা ধ্রুবক ধরে নিই, কে যা খুশি হতে পারে, এখানে আলাদা আলাদা করে বের করে ঢাল বের করে করতে গেলে অনেক সময় নষ্ট হবে। এবার যদি দেখে নিই এইটার ঢাল -6 এর সহগ -3/4, আর এটার ঢাল যদি দেখি ইনটু -x এর সহগ -4/3 4/3। এইবার m1 m2 -3/4 ইনটু 4/3 যদি করি উত্তরটা আমাদের আসবে -1, তার মানে এই সরলরেখার দ্বয় পরস্পর লম্ব। এই গেল। আর একটা জিনিস আমাদের দেখে শেষ করি, যদি বলা থাকতো যে এমন একটা সরলরেখার সমীকরণ বের করো
যেটা এই সরলরেখাটার উপর লম্ব আর আরেকটা বিন্দুগামী, সেই বিন্দুটা হচ্ছে 5,6, মানে শর্ত প্লাস কোন একটা বিন্দুগামী। সেই সময় আমরা একটা কাজ করতে পারি, এই সমীকরণটা বসালাম, এইবার সমান সমান 0, এইবার এটা 5,6 গামী, তাহলে x এর জায়গায় 5 বসাবো আর y এর জায়গায় 6 বসাবো, একেবারে কমন, প্লাস কে সমান সমান 0, 20 মাইনাস 18, তার মানে 2 প্লাস কে সমান সমান 0, কে সমান -2। তবে এটা তো ম্যানুয়াল পদ্ধতি, আমাদের অ্যাডমিশনের অঙ্কের ক্ষেত্রে বা যে কোনো বড় অঙ্কের ক্ষেত্রে খুব দ্রুত এটা করার জন্য একটা পদ্ধতি আমরা ইউজ করি। এই গেল একটা পদ্ধতি। আমরা আগের পদ্ধতিতে যেটা যার কাছে নাই সেটা তার কাছে আনলাম, 4x আর চিহ্ন বদলে দিলাম -3y, এইটাতেই আমরা সিদ্ধ করে দেবো। 4 × 5 -3 × 6, মানে আমাদের আগের সমীকরণটা ছিল প্লাস কে, এবার এখানে যদি বসাই তাহলে 4x - 3y, কে সমান -2, -2 সমান 0। এইবার এখানে 20 মাইনাস 18, তার মানে ডান পাশে 2, 4x - 3y -2 সমান 0। এই জিনিসটা, এই টেকনিকটা আমি 3AD এর প্রত্যেকটা অঙ্কে ইউজ করব। আশা করি খুব শীঘ্রই আমাদের দেখা হবে। সামনের দিন 3AD এর থেকে অনেকগুলো অঙ্ক আমাদের করতে হবে। ততদিনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আমার ভিডিওগুলো ভালো লাগলে আরও নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। গুড বাই।